তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভাবলাম কিছু একটা করে খাওয়া যাক, এজন্য বের হয়েছি বাগানে কী আছে দেখার জন্য। প্রতিমধ্যে দেখলাম যে হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে, ভাবলাম ওদেরও একটু ভিডিও নেওয়া যাক। তো চলুন দেখা যাক কী কী শাক পেলাম। তো এই যে এখানে অনেক সুন্দর কচি কচি ধুন্দুল পাতা দিয়ে বড়া বানাবো, এই জন্য চলুন ধুন্দুল পাতা সংগ্রহ করা যাক। গ্রামে এসেছি, এখন ধুন্দুল পাতার সিজন, এখন হচ্ছে ধুন্দুলের সিজন। তো ভাবলাম ধুন্দুল পাতাগুলো দিয়ে বড়া বানিয়ে খাওয়া যাক। দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখুন কত সুন্দর কচি, একদম ফ্রেশ বড় বড় পাতাগুলো। তো চলুন আরও উঠানো যাক এভাবে। প্রচুর বাতাস হচ্ছে, দেখুন কত সুন্দর সুন্দর ঠিক পাতাগুলো। ধুন্দুল পাতার বড়াটা কিন্তু আসলে খেতে অনেক মজাদার হয়, একদম মুচমুচে মজাদার হয়। তো ভাবলাম উঠানো যাক ধুন্দুল পাতাগুলো। দেখুন কতগুলো ধুন্দুল পাতা উঠাইছি। তো এই পর্যায়ে আমি ধুন্দুল পাতাগুলোকে সামান্য পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব, যাতে কোনো পোকা বা ময়লা না থাকে। তো আমরা যখন ছোট ছিলাম ঠিক এরকম বৃষ্টির দিনে আব্বু গাছ থেকে এরকম ধুন্দুল পাতা পেড়ে দিত, মা আমাদেরকে ছোটোবেলায় ধুন্দুল পাতা দিয়ে এরকম বড়া বানিয়ে খাওয়াতো। তো আজকে অনেক বছর পর আসলে ধুন্দুল পাতাগুলো দেখে মনে হলো যে বড়া বানিয়ে খাই। গ্রামে থাকি না অনেক বছর হয়, মাঝে মাঝে বেড়াতে আসা হয়। তো ধুন্দুল পাতাগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে, তো সেই থেকে আসলে ধুন্দুল পাতার বড়াটা বানানোর উদ্যোগটা নিয়েছিলাম। তো আসলে বানালে বড়াটা খুব খেতে মজা হয়, সেজন্যই আসলে ইচ্ছা করছিল খেতে। তো এর পর্যায়ে পাতাগুলো থেকে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে চালের গুঁড়োর মধ্যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে জিরা বাটা এবং লবণ দিব, আর সামান্য পরিমাণে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে। এটাকে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে গুলাটা বানিয়ে নিতে হবে। বেশি পানি দিলে গুলাটা একদম পাতার গায়ে লাগবে না ভালো মতো, এই জন্য মোটামুটি নরম করে একটা গুলা বানিয়ে নিতে হবে। তো আমার গুলাটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও না। এই গুলাটা পাতার মধ্যে খুব ভালো করে লেগে যায়, এতে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমার গুলোটা একদম রেডি। তো এরপর আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, এতে আমি তেল ঢেলে দিব। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু তো এই পর্যায়ে তেল গরম হতে দিয়ে আমি পাতাগুলোর মধ্যে গুঁড়োটা মাখিয়ে নিব। তো এই যে এখান থেকে আমি একটা পাতা নিয়ে নিলাম, এটাকে খুব সুন্দর করে পাতাটাকে মেলে নিতে হবে। পাতাটাকে মেলে নিয়ে এরকমভাবে আমি গুঁড়ার মধ্যে ডুবিয়ে দিব। এপিট ওপিট সবভাবে এপিট ওপিটে খুব সুন্দর করে গুঁড়াটা লাগিয়ে দেওয়ার পর পাতাটাকে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে নিতে হবে।
তো এই যে দেখুন, তো এর পর্যায়ে এই গরম তেলে আমি বড়াগুলো দিয়ে দিব। এভাবে সবগুলো পাতা আমি তেলের মধ্যে দিয়ে দিব। জাস্ট এরকমভাবে পাতাটা ভাঁজ করে তেলের মধ্যে দিয়ে দিব। তো এই যে বড়াগুলোকে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে, এরকম উল্টে পাল্টে। এক পাশে অলরেডি অনেকটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ও পিঠেও, অর্থাৎ দুই পিঠেই খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এরকম লালচে লালচে করে। এটা আরেকটু ভাজা হবে, খুব সুন্দর গাঢ় লালচে একটা কালার আসবে, তাহলে কিন্তু আমাদের বড়াটা বানানো হয়ে যাবে। তো আমার বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, এই যে একদমই শেষ পর্যায়ে দেখুন, এই যে লালচে লালচে হয়ে আসছে। তো এটা কিন্তু ঠান্ডা হলে খুবই মুচমুচে হবে। তো আমি এটাকে নামিয়ে রাখবো এখন সবগুলোকে। এটা আসলে হাতের পাশে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজেই এই বড়াগুলো বানিয়ে নেওয়া যায়, খেতেও আসলে অনেক সুস্বাদু হয়। শহর থেকে পাকোড়া থেকে শুরু করে অনেক রকমের বাইরের খাবারই কিন্তু খেয়ে থাকি। গ্রামের যারা থাকে, মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমরা আসলে এরকম পাতা দিয়ে বড়া বানিয়ে বা এই টাইপের বিভিন্ন খাবার কিন্তু আমরা খেতাম, পাকোড়া বা বাইরের খাবারের চেয়ে। এগুলো আসলে অথেন্টিকও হয়, খেতেও খুবই মজার। তো এভাবে আগের পাতাগুলোর মতো করে আমি আবারও নতুন করে কিছু বড়া দিয়ে দিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে সবগুলো বড়া আমি ভেজে নিব। তো এই যে আমার এই বড়াগুলো কিন্তু একদম হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর লালচে লালচে হয়েছে, মাশাআল্লাহ।